ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলটির জরিপে দেখা গেছে প্রায় ১০০ আসনে কারা প্রার্থী হবেন তা অনেকটাই চূড়ান্ত। বাকি ২০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৫০০-এরও বেশি। দলীয় হাইকমান্ড এবার ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ১০০ আসনে প্রাধান্য পাবে তরুণ নেতৃত্ব। বিএনপি সবসময় প্রতি আসনে অন্তত ৩ জন করে সম্ভাব্য প্রার্থী ঠিক রাখে। এবারও নির্বাচনের তফসিল ঘোষণার আগে অধিকতর যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে। সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে, না হলে সব আসনেই এককভাবে নির্বাচন করবে বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশের সব সংসদীয় আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ২০১৮ সালে নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবার ত্যাগী, সুশিক্ষিত ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। সূত্র বলছে, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়। এরপর থেকেই সারা দেশে গণসংযোগ ও হাইকমান্ডের আশীর্বাদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ নেই। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।